পততাৎ পতন হোক। দেহ দেহ লোভাত লোভের ফলে ধর্ম মধ্যে ধর্ম অজানত না জানি। মহারাজ নিমি কোনো অপরাধ না করলে অকারণে তাকে অভিশাপ দিয়েছিলেন বলে তিনিও তার গুরুকে অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেবরাজ ইন্দ্রের কাছ থেকে দক্ষিণা লাভ করার লোভে আপনার ধর্মজ্ঞান লুপ্ত হয়েছে, সুতরাং আপনার দেহেরও পতন হোক। ব্রাহ্মণের ধর্ম নির্লোভ, কিন্তু দেবরাজ ইন্দ্রের কাছ থেকে আরো অধিক পারিশ্রমিক পাওয়ার আশায় বশিষ্ঠ নিমি দেখা করেছিলেন। নিমি যখন অন্য পুরোহিতদের দ্বারা যোগ্য অনুষ্ঠান করেছিল, তখন বশিষ্ঠ তাকে অনর্থক অভিশাপ দিয়েছিল। কেউ যখন অন্যায় আচরণের দ্বারা কলুষিত হয়, তখন তার জাগতিক বা আধ্যাত্মিক উভয় প্রকার শক্তি ক্ষয় হয়। বশিষ্ঠ যদি ছিলেন মহারাজ নিমের গুরুদেব, তবু লোভের ফলে তার পতন হয়েছে। এটাও দেখুন আমাদের ক্ষেত্রে, গ্রামে গঞ্জে পুরোহিত, যেমন একই পুরোহিত সব জায়গায়, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা হচ্ছে, এক পুরোহিত 10 জায়গায় যাবে। কারো জায়গায় আধা ঘন্টা থাকবে, কারো জায়গায় 2 ঘন্টা থাকবে, কারো 10 মিনিট, কারো জায়গায় প্রথমে, কারো জায়গায় শেষে। কেন? যেখানে দক্ষিণে পাওয়া যাবে। হ্যাঁ, এটা দোষ দিয়ে লাভ নেই। তো পুরোহিতদের যে শিষ্য বেশি টাকা দেবে, বড় লোক, তার কাছে বেশি সময় দেবে, এটা হয় সাধারণত। সেটা অসুবিধা নেই, কিন্তু মুশকিল কি, আরেকটা জিনিস, ওই যজমা অন্য কারো কাছে গেলে আবার অভিশাপ দেয়। এই আরেকটা আবার ভয় আছে, অন্য গুরু আবার, আপনি গেলেন, আপনার মা মারা গেল, শ্রাদ্ধের সময় ঠাকুর আসবেন, তখন আরেক ঝামেলা, সেই জন্য কেউ কিছু বলে। তো সেটা থেকে হাত থেকে বেঁচেছে, শিল প্রভুপাদ বাঁচিয়েছে, ওই রকম পুরোহিতদের আমাদের আর দরকার নেই। কিন্তু ইস্কন এসে আরেকটা বিপদে পড়ে গেছি আমরা, সেটা কি, কাউন্সিলর। হ্যাঁ, তুমি আমার কাছ থেকে ভক্ত হয়েছো, আমি তোমাকে একটা বই দিয়েছিলাম, আমি তোমাকে বললাম ওখানে প্রোগ্রাম হোক, তারপর তুমি এই পথে এসেছো। হ্যাঁ, এখন তুমি আমার কথা ছাড়া এরকম করছো, আর একটা ফেসে গেছে। তো ফেসে যায়, কিন্তু আপনারা, আমি অনুরোধ করি আপনারা যেন এই কাজটা না করেন। কাউকে ভক্ত বানানোর পরে তাকে এভাবে কন্ট্রোল করবেন। হম যারা যারা ভক্ত হয়েছে, আপনাদের জন্য হয়নি, কৃষ্ণ আর প্রভুপাদ গুরুদেবের জন্য হয়েছে। আমরা তাদেরকে আমরা সাহায্য করছি। হ্যাঁ, প্রভুপাদ একটা বই দিয়েছি, ইস্কনের কথা বলেছি, ভক্তকে দেখে দিয়েছি, তাতে হয়েছে। এমন নয় যে আমি ইস্কন মন্দির অ্যাড্রেসটা দিয়েছি সেই জন্য আমি গুরু হয়ে গেলাম। আমি একটা প্রভুপাদে বই দিয়েছি, একটা লেকচার করেছি, একটা গান গেয়েছি, সেই জন্য আমি গুরু হলাম। আর তারপর আজীবন আমার কথা মতো তাকে চলতে হবে। তো আমাদের কখনো এভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত নয়। আর তারা কত কষ্ট পায় এর ফলে, তখন মনে মনে যে ভাই কি বিপদে পড়লাম, এর কথা শুনতে হবে, না শুনলে আবার বৈষ্ণব অপরাধ, আর শুনলে আমার জীবনটা না। যে অন্যরা যা করে করুক, এই থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হবে, আমার জন্য যেন কেউ এরকম কষ্ট না পায়। হ্যাঁ, আমার আচরণে, আমার কাউন্সিল আমার সঙ্গে এরকম করতে পারে, আমার শিক্ষকগুলো আমার সঙ্গে এরকম করতে পারে, আমি যেন কারোর সঙ্গে এরকম আচরণ না, তাহলে কিন্তু এরকম বৈশিষ্ট্য আর নেমির মতো অবস্থা হবে।